আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির কলিজা ভুনা। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। মুরগির কলিজাগুলো এভাবে 2-3 মিনিট গরম ফুটন্ত পানিতে দিয়ে জাল দিয়ে নিলে মুরগির কলিজা থেকে কতটা ময়লা বের হয় পানি দেখলে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে যদি কলিজাগুলো গরম পানিতে একটু জাল দিয়ে নিলে 2-3 মিনিট, বেশি না, 2-3 মিনিট জাল দিলেই হবে। তো মুরগির কলিজা থেকে কতটা ময়লা পানি বের হয়, আর কলিজায় কোনো গন্ধও লাগবে না রান্না করলে খেতে। রান্না করার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিব এলাচ, দারচিনি, লং, তেজপাতা। তো এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। গরম তেলের মধ্যে দিলে আমি 30 সেকেন্ডের মতো গরম মশলাগুলো ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব বেরেস্তার কালার করে। পেঁয়াজটা বেরেস্তার কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব। আর কাঁচা মশলাটা ভাজার সময় কাঁচা মশলাটা সেটে, এর জন্য দিয়ে দিব লবণ। আমি 1 চামচ লবণ নিয়েছি, আর লবণটা দিলে মশলাটা সেটে না ভাজার সময়। ভালো করে কাঁচা মশলাটা ভেজে নেব, কাঁচা মশলা যে কাঁচা স্মেলটা না থাকে। আদা, রসুন, জিরা ভালো করে ভেজে নিয়েছি বাটা মশলাটা। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। কষানোর জন্য দিয়ে দিব আমি, এখন মশলাটা কষিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে, খেতে স্বাদ হবে। তো মশলাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখাবো। কলিজাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কলিজাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ 3-4 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। আর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। তো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখাবো কলিজা ভুনাটা কেমন হয়েছে। কলিজা ভুনাটা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিব আমি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার কলিজা ভুনা। তৈরি হয়ে গেল আমার কলিজা ভুনা, খেতে ভীষণ মজার। তো আপনার বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।